খুব প্রিয় একজন পুরুষ কবি সম্বন্ধে মিটু হয়েছে, তখন এটা তো হয়েছে, এটা তো মানে হয়। কার পক্ষ নিতে, আমি চোখ বুঝে মেয়েটির পক্ষ নিয়েছি, মেয়েটিকে আমি কম চিনি, এবং আমাকে তখন ফোন করে বিভিন্ন আমার বন্ধু বান্ধবরা বলেছে যে তুই কেন মেয়েটির পক্ষ নিচ্ছিস, কারণ তুই তো ছেলেটাকে জানিস, তোর কি বিশ্বাস হয় যে ছেলেটা ওটা করতে পারে? আমি বললাম যে আমার সঙ্গে করেনি মানেই সে করতে পারে না, এটা আমি মনে করি না, 1 নম্বর। 2 নম্বর, যে পুরুষের যে এন্টাইটেলমেন্ট সেটা এত বেশি, মানে পুরুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে, কারণ সমাজ তাকে মনে করতে সাহায্য করে যে সে সেটা করে ফেলতে পারে। আর তৃতীয়ত, মেয়েটি তাকে শুধু ফাঁসাবে বলে নিজেকে এত বড় একটা রিস্কের মুখে ফেলছে, এটা আমি বিশ্বাস করি না। কারণ মেয়েটি সবচেয়ে বেশি ট্রোলড হবে, তারপরেও সে যদি এগিয়ে এসে থাকে, তার ধরে নিতে হবে কিছু একটা ঘটেছে। পরে প্রমাণ হোক যে পুরুষটির কোনো দোষ নেই, কিন্তু তুমি লক্ষ্য করে দেখবে জাস্টিস ইজ নেভার ডান। কটা কেসে আমরা শেষ অবধি জানি গো, আমরা জানতে পারি কি ওপেন কেসগুলোরই কোনো সলভ হচ্ছে না তো, এবং আমরা শেষ অবধি ভুলেই যাই যে এই ঘটনাটা হয়েছিল, এবং সেই পুরুষটি বুক চিতিয়ে সর্বত্রই ঘুরে বেড়ায়। মানে এমন নয় যে সেটা খুব গোপনীয় বা সে খুব লজ্জা পায়, সে জানে যে আমাকে কেউ ধরতেও পারবে না। শুরু হলো আবার